আমার কাছে জানতে চেয়েছেন আমাদের মাতা বেগম খালেদা জিয়ার অবস্থা কেমন। তারা সঙ্গে সঙ্গে অনেকেই নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে সুস্থ অবস্থায় ফিরে এসে নেতৃত্ব দান করতে পারে। গ্রামের মানুষের, আমার এই মাতৃভূমির এই জন্মভূমির মানুষের ডাকে এবং তাদের এই অনুভূতির সঙ্গে শরীক হওয়ার জন্য আমি আজকে ছুটে এসেছি। গতকাল এখানে এসেছি, ইসলামপুরে আমরা গণজমায়েত করেছি, সেখানে দোয়া খায় করেছি। পচমালা গ্রামে মানুষ, সেখানে তারা হাজার হাজার নর নারী একত্র হয়েছেন শুধুমাত্র দেশমাতার জন্য দোয়া করার জন্য, তার অবস্থা শোনার জন্য। এবং কালকের পরে আজকে আমার চলে যাওয়ার কথা, কিন্তু আমার এই গ্রামবাসী এবং এই মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা হলো, ছোট ছোট কুচি কুচি ছেলে পেলে এখানে যারা আছে, তাদেরও আপত্তি আমাদের বেগম খালেদা জিয়াকে কোনোদিন তারা দেখেনি, কিন্তু তার যে মানবতাবোধ, তার যে দেশপ্রেম, এই সম্পর্কে তারা ওয়াকিফ। দীর্ঘদিন তিনি যে রোগ এবং শোকে ভুগছেন সে কথা তারা ছোট হলেও তারা জানে। সুতরাং তাদের এই যে নিষ্পাপ মন, আল্লাহর কাছে নিশ্চয়ই দোয়া করলে এই নিষ্পাপ মনগুলি দোয়া আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা শুনবেন এবং আমাদের দেশ নেত্রীকে ক্ষমা করে দিয়ে তার রোগ মুক্তি করে আমাদের মধ্যে ফিরিয়ে আনবেন। এই আশায় আমি এখানেও ছুটে এসেছি। এই ছোট ছোট কচি কচি মাদ্রাসার ছেলেমেয়েদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছি। ইতিমধ্যেই সকালে তারা 5 বার কোরআনে খতম দিয়েছেন এবং কোরআন খতম এবং আল্লাহর পবিত্র বাণী তারা বারবার উচ্চারণ করেছেন। উদ্দেশ্য একই, যেন আমাদের নেত্রী রূপবতী। সুতরাং তোমরা যারা এখানে একত্র হয়ে আজকে দোয়া করেছে, তোমাদের কাছে আমি ধন্যবাদ দিচ্ছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ, প্রিন্সিপাল এবং অন্যান্য যারা আছেন তাদেরকেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের অত্যন্ত হৃদয় ভরপূর্ণ আমাদের দেশের প্রতি যে মমত্ববোধ তোমরা দেখিয়েছ, সেটা সত্যি সত্যি প্রশংসাযোগ্য।